এই জন্য হলো আপনারাও একটু কষ্ট করে যাবেন। আর আপনাদের কষ্টের সেই মাধ্যমটা হলো, যদি দূর দূরান্ত থেকে কোনো ছাত্ররা আসে, তাহলে আপনারা তাদেরকে লজিংয়ের মাধ্যমে হোক, খাওয়ায় হোক, যে কোনো পন্থায় হোক, আপনারা ইনশাল্লাহ যদি একটু যদি উদার মন দিয়ে দেন, প্রতিষ্ঠানটা দেখবেন ইনশাল্লাহ আরো অনেক বড় উদার মন নিয়ে চলবে ইনশাল্লাহ। আর এলাকাবাসীর উদার মনে তো অনেক। আমাদের এলাকাতে প্রায়, আমাদের যে মাদ্রাসা শহীদবাজার, আমাদের প্রায় লজিং সংখ্যা আছে 170-এর উপরে। তো এটা কখন তৈরি হবে? যদি এলাকার মানুষ যদি কি দেখায়, সে উদার মন দেখায়। তো আপনাদের এই অবস্থা অনুযায়ী, যেহেতু বোর্ডিং নাই, এতটুকু পর্যন্ত আবদার করব, এলেমের ফজিলত সম্পর্কে বিভিন্ন লাইনে ওয়াজ সম্পর্কে বক্তারা করছেন, আরো করবেন। বাকি আমাদের এখন তো বর্তমান সময়টা আমাদের প্রতিষ্ঠান চালানোর মতো তো কিছু আলোচনা আমাদের কি আছে, দরকার আছে। তো তাই আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব, এবং যেনারা উস্তাদ আছে, মাদ্রাসার শিক্ষক আছে, ওনাদেরকে আপনারা মেহনত করার জন্য, ওনারা যাতে আগে বাড়ে যেতে পারে, আপনারা ওনাদেরকে সেইভাবে সাহস দিয়ে যাবেন। ওনারা একটা কাজ করলে ওনারা সামনে আগানোর জন্য ওনাদের ইচ্ছা, আমরা যদি বলি, কেউ যদি আমরা যদি বাধা দিই, রে অমুকরা আরো বড় কিছু করছে, হইতে পারে না, আপনি কিনবেন, আমরা দেখি যাবো, তাহলে ভাই হবে না। কি বলেন, হবে? হবে না। আমরা উৎসাহ দিতে হবে, তাদের সাথে থাকতে হবে। যখনই মাদ্রাসার শিক্ষকরা কোন বিষয়তে যদি মহল্লাবাসীদেরকে যদি ডাক দেয়, আপনারা বসবেন, পরামর্শ করবেন, পরামর্শ করে নিয়ে যদি কাজ করা হয়, তখন আপনার পকেট থেকে 10 টাকা যাইলেও আপনার কাছে ভালো লাগবে। কাজটা আমি কি করে করেছি? পরামর্শ করে করেছি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা মহল্লাবাসী, মাদ্রাসার শিক্ষক বলেন, আমরা যারা আছি, আমরা সবাই সুন্দর মনে চলার চেষ্টা করব। কেউ যদি আমাদের কথা কিছু বলে থাকে, আর আমরা যদি দিল থেকে যদি সেটাকে মাফ করে দিয়ে, অথবা সেদিকে আমরা না তাকায়, যদি আমরা যদি আমাদের সমাজের গতিতে, আমাদের প্রতিষ্ঠানের গতিতে যদি আমরা চলি, তো আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ আগে বাড়াই দিবে। এই জন্য প্রত্যেকের কাছে আবদার রইল, আর আমরা করব না কেন ভাই? এটা তো কোরআনের ঘর, কোরআনের প্রতিষ্ঠান। পৃথিবীতে যতগুলা মাদ্রাসা আছে, সবগুলা মাদ্রাসা আমাদের সবারই মাদ্রাসা। যতগুলা মসজিদ আছে, সবগুলা আমাদের এই মসজিদ। তাহলে আমরা কি সবগুলা মাদ্রাসার জন্য দোয়া করতে হবে? সবগুলা মসজিদের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। আর আমরা যদি সহিহ নিয়তে যদি মসজিদ মাদ্রাসাগুলোকে যদি আমরা যদি আন্তরিকতার সহিত যদি আমরা সামনে আগাই নিই, আন্তরিকতার সহিত যদি আমরা মহব্বত রাখি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুনিয়াতেও তারাক্কি দিবেন, পরকালেও তারাক্কি দিবেন। এই যে বললাম, আপনি নিজের সন্তান আছে, অথবা আপনার যেগুলো আলোচনা হয়েছে, আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে আমল করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।